প্রশিক্ষণ শেষ। এসআইআর এর কাজে গতকাল থেকেই বাড়ি বাড়ি ফর্ম বিলি বিএলওদের। অশান্তির আশঙ্কায় আগেই বিএলওরা দাবি তুলেছিলেন তাদের কেন্দ্রীয় নিরাপত্তা চাই। হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অঞ্জনার ব্যঞ্জনা। বন্ধুরা, তোমাদের সকলকে আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনের প্রক্রিয়া বা এসআইআর শুরু হয়েছে এ রাজ্যে। এ নিয়ে আম জনতার হাজার আশঙ্কা। উদ্বেগের মৃত্যুর মতো অপ্রীতিকর ঘটনার মধ্যেই ব্লক স্তরের সরকারি আধিকারিক বা বিএলওদের এক সপ্তাহের প্রশিক্ষণ শেষ। গতকাল মঙ্গলবার থেকে তারা বাড়ি বাড়ি এনুমারেশন ফর্ম বিলির কাজ শুরু করেছেন। এদিকে এসআইআরে যাতে একজন বৈধ ভোটারের নাম বাদ না পড়ে সেই দাবি বরাবর করেছে তৃণমূল। এই আবহে রাজ্যে কয়েকজনের মৃত্যুর নেপথ্যে এসআইআর এর আতঙ্ক অভিযোগ ওঠায় তা নিয়েও শোরগোল পড়ে গিয়েছে। অযথা মানুষকে আতঙ্কগ্রস্ত করার অভিযোগে কালই পথে প্রতিবাদে নেমেছিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। এদিকে কেন্দ্রের বক্তব্য, এসআইআর এর কারণে কোনো বৈধ ভোটারের নাম বাদ যাবে না। এসআইআর প্রক্রিয়া শুধুমাত্র অবৈধ ভোটারদের বাদ দেওয়ার জন্য, বৈধ ভোটারদের নয়। এবং এই প্রক্রিয়ার কাজ চলবে আগামী 1 মাস, অর্থাৎ 4 ডিসেম্বর পর্যন্ত। এই 1 মাসের মধ্যে ওই ফর্ম পূরণের কাজ হবে। তার ভিত্তিতে খসড়া ভোটার তালিকা প্রকাশিত হবে আগামী 9 ডিসেম্বর। এই তালিকা নিয়ে অভিযোগ থাকলে 9 ডিসেম্বর থেকে 8 জানুয়ারির মধ্যে জানাতে হবে। পরবর্তী পর্যায়ে 9 ডিসেম্বর থেকে 31 জানুয়ারি পর্যন্ত চলবে অভিযোগ শোনা এবং খতিয়ে দেখার কাজ। চূড়ান্ত তালিকা প্রকাশিত হবে 2026 সালের 7 ফেব্রুয়ারি। আর তারপর রাজ্যে বিধানসভা ভোটের নির্ঘণ্ট ঘোষণা হয়ে যাবে। গত 28 অক্টোবর থেকে বিএলওদের প্রশিক্ষণ চলেছে। প্রশিক্ষণ পর্বেই তাঁরা দাবি তুলেছেন ফর্ম বিলি এবং সমীক্ষার কাজে তাদের পর্যাপ্ত নিরাপত্তা না দিলে কাজ করতে পারবেন না। কেন্দ্রীয় বাহিনী দিয়ে সুরক্ষা সহ 3 দফা দাবি তাঁরা জানিয়েছিলেন নির্বাচন কমিশনের কাছে। যদিও সেসব দাবি খারিজ করে কমিশন স্পষ্ট জানিয়েছে, নিরাপত্তা তথা আইন শৃঙ্খলা পরিস্থিতি দেখার দায়িত্ব পুরোপুরি রাজ্যের। ফলে জনবিক্ষোভের মুখে পড়তে হতে পারে, এমন চিন্তা নিয়েই মঙ্গলবার বাড়ি বাড়ি ফর্ম বিলির কাজ শুরু করেছেন বিএলওরা। 2002 সালে এসআইআর এর নিরিখে ভোটার তালিকায় নাম থাকার ভিত্তিতে চলবে এর পরবর্তী ধাপ। ফর্ম বিলির পর সেই ফর্ম ভোটারদের বাড়ি থেকে সংগ্রহের দায়িত্ব বিএলওদের। এই কাজে তাদের সাহায্য করবেন বিভিন্ন রাজনৈতিক দলের বিএলও, অর্থাৎ বুথ স্তরের এজেন্টরা। তাদের আলাদা করে দলের তরফে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। এসআইআর এর কাজ স্বচ্ছভাবে করতে বিএলওদের এক মুহূর্তও যেন চোখের আড়াল না করা হয়, বিএলওদের সেই পরামর্শই দেওয়া হয়েছে। এছাড়া তৃণমূলের তরফে পঞ্চায়েত পুর এলাকাগুলোতেও মোট 6200 সহায়তা কেন্দ্র খোলা হচ্ছে মঙ্গলবার থেকেই। এই কেন্দ্রগুলিতে এনুমারেশন ফর্ম ফিল আপ করতে আম জনতাকে সাহায্য করবেন দলীয় কর্মীরা। উদ্দেশ্য একটাই, এক চুল ভুলেও যেন কোনো বৈধ ভোটারের নাম এসআইআর প্রক্রিয়ায় বাদ না পড়ে। সব মিলিয়ে বহু দোলাচল নিয়েই মঙ্গলবার থেকে রাজ্যে বিশেষ নিবিড় সংশোধনের দ্বিতীয় পর্ব শুরু হচ্ছে।
আজকের ভিডিও এখানে শেষ করছি বন্ধুরা। ভিডিওটি যদি কার্যকর বলে মনে হয়ে থাকে তাহলে অবশ্যই একটি ছোট্ট করে লাইক দিও, শেয়ার করো বন্ধুদের সাথে, কমেন্ট করে জানিও তোমাদের মতামত। যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছো তাদের জন্য আমার অনেক ভালোবাসা এবং অনেক ধন্যবাদ। আজ তাহলে বিদায় বন্ধু, দেখা হবে পরের ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো, সঙ্গে থেকো।